وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ওহে আমার নবীজি, আপনি জগৎবাসী মানুষদেরকে জানায়া দেন আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা হলো মানুষেরা যেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, মানুষেরা যেন একমাত্র আমি আল্লাহ পাকের দাসত্ব করে, আল গুলামি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দাসত্বর সাথে আল্লাহ পাক সম্পৃক্ত করে মাতা পিতার সাথে সদাচরণ, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে প্রদান করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার মানুষেরা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, সৎ ব্যবহার করে। আমি আল্লাহ পাকের দাসত্ব করার পরে, আমি আল্লাহ পাকের গোলামি করার পরে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা যেন মাতা পিতার সাথে ইহসান করে, মাতা পিতার সাথে সদাচরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাতা পিতার হকের ব্যাপারে এত আল্লাহ পাক গুরুত্ব প্রদান করেছেন। নিজের ইবাদত বন্দেগীর সাথে মাতা পিতার হকের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, বিশেষ করে তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের একজন অথবা দুইজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সারা জিন্দেগি মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে তিলে তিলে বড় করেছে, সন্তানকে শিক্ষিত করেছে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। এখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা আগের মতো কামাই রোজগার করতে পারে না, বার্ধক্যে উপনীত হয়ে গেছে। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, খবরদার খবরদার তাদের সামনে তোমরা উফ শব্দ উচ্চারণ করবা না, তাদের কথায় উফ শব্দ উচ্চারণ করবা না, মনের মধ্যে কষ্ট পেয়ে উফ বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কখনো কথা বলবা না। কিভাবে কথা বলতে হবে আল্লাহ পাক তাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক, তাদের সাথে মিষ্টি মধুর নরম নরম কথা বার্তা তাদের সাথে বলতে হবে। কি বলেন ঠিক কিনা? ওয়াখফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, রহমতের ডানা তাদের উপর বিছায়া দিতে হবে, রহমতের ডানা বিছায়া দিতে হবে, রহমতের বাজু বিছায়া দিতে হবে। আর এইবারে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আপনি আমার মাতা পিতার সাথে সেরূপ আচরণ করুন, তারা যেইভাবে ছোটবেলায় আমাদের সাথে মধুর আচরণ করেছে, আমাদের সাথে মধুর ব্যবহার করেছে, সেইভাবে আমাদের মাতা পিতার সাথে আপনি রহমতের আচরণ করুন। বলেন সুবহানাল্লাহ। যেই মা আমার আপনার জন্য কত কষ্ট করেছেন, ছোটবেলায় আমাকে আপনাকে লালন পালন করেছেন, তিলে তিলে আমাকে আপনাকে বড় করেছেন। কি বলেন ঠিক কিনা? যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার ছায়ানি রে করিও লালন, মাকে
করিও লালন। যে মায়াময় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করে সে পালন। মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে। সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে। সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুলেছি হাত, তুমিও তারে তোমার আরশ ছায়ানি রে করিও লালন। মাকে করিও লালন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করে সে পালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাকের দাসত্ব করার পরে, আল্লাহ পাকের গোলামি করার পরে মা বাবার সাথে সৎ আচরণ করার নির্দেশ প্রদান করেছেন। বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালিয়ুবির ওয়ালিদাইহি ওয়া লিয়াসিলা রাহিমাহু আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। যেই ব্যক্তি এটা পছন্দ করে, এটা চায় যে আল্লাহ পাক তার হায়াত বাড়ায় দেখ, আল্লাহ পাক তার হায়াত বাড়ায় দেখ, রিজিকের মধ্যে বরকত দান করুক, এটা যে ব্যক্তি চায় সে যেন তার মা বাবার সাথে সদাচরণ করে, বলেন সুবহানাল্লাহ, আর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আল্লাহর কোন বান্দা যদি চায় আমার হায়াত বেড়ে যাক, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমার আয়ু বেড়ে যাক, তাহলে তার করণীয় হলো সে যেন মাতা পিতার সাথে সদাচরণ করে। কেউ যদি রিজিকের মধ্যে প্রশস্ততা চায়, রিজিকের মধ্যে বরকত চায়, তার করণীয় হলো মা বাবার সাথে সদাচরণ করা। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাকের কাছে আরজ করলেন, আল্লাহ, আমার জান্নাতে যে সাথী হবে দুনিয়াতে তাদেরকে আমার দেখতে মনে চায়। জান্নাতে যারা আমার সাথী হবে তাদের আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ পাকের কাছে আবেদন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদন মঞ্জুর করলেন। আবেদন মঞ্জুর করার পরে আল্লাহ পাক বললেন, মুসা তুমি অমুক শহরে চলে যাও, অমুক শহরে গিয়ে দেখবা এক যুবক, সেই যুবক জান্নাতে তোমার সাথী হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া বাতলানো অনুযায়ী
আল্লাহ পাক যেভাবে বাতলিয়ে দিলেন, বলে দিলেন, সেইভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শহরে গিয়ে পৌঁছলেন। শহরে পৌঁছার পরে তিনি এক যুবককে দেখতে পেলেন। যুবকের সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছেন। যুবক বলল, ও আল্লাহর বান্দা, আপনি তো মনে হইতেছে একজন মুসাফির, তাহলে কি আপনি আমার মেহমান হইতে চান? আপনি কি আমার মেহমান হইতে চান? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার মেহমান হতে চাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই যুবকের মাথার মধ্যে বিশাল বড় একটা থৈলা, বিশাল বড় থলে। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের সঙ্গে চলতে লাগলেন। যুবক তার গন্তব্যের দিকে পথ চলতে লাগলো। পথ চলতে চলতে যুবক যখন তার গন্তব্যে এসে পৌঁছলো, বাড়িতে এসে পৌঁছলো, বাড়িতে এসে পৌঁছার পরে মাথার মধ্যে যেই থলে ছিল ওই থলেটা সে নামাইল। নামানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে খাবারে বসে গেলেন। এবার ওই যুবক এক লুকমা মুখে দেয় আর দুই লুকমা থলের ভিতরে রাখে। এক লুকমা মুখে দেয় আর দুই লুকমা থলের ভিতরে রাখে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে কল্পনা জাগলো, যুবক আগে এক লুকমা খায়, খাওয়ার পরে দুই লুকমা থলের ভিতরে রাখে। কারণ কি? কিছুক্ষণের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন কে যেন দরজার মধ্যে নক করতেছে, দরজার মধ্যে কড়া নাড়তেছে, দরজার মধ্যে কড়া নাড়তেছে। এবার দরজায় কড়া নাড়লে পরে যুবক সেই দরজার দিকে যখন চলে গেল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে কৌতূহল জাগলো। ওই যুবক যে থলের মধ্যে এক লুকমা খায়, দুই লুকমা থলের ভিতরে রাখে, দেখি তো থলের ভিতরে কি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলের ভিতরে উকি দিয়ে দেখলেন ওই থলের ভিতরে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা। বলেন সুবহানাল্লাহ। একজন বৃদ্ধা এবং একজন বৃদ্ধ। তারা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, দেখার পরে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ, আপনি আমাদের মনের আশা আপনি পুরা করছেন। কারণ ওই বৃদ্ধা এবং বৃদ্ধ আল্লাহ পাকের দরবারে দোয়া করতো, আল্লাহ, জামানার যে পয়গম্বর মুসা, ওই মুসা নবীকে না দেখাইয়া আমাদের মৃত্যু আপনি দিয়েন না। ওই বৃদ্ধা এবং বৃদ্ধ মুস্কি হাসলো। মুস্কি হাসার পরে কালেমে শাহাদাত পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমে শাহাদাত পাঠ করার পরে এবার তারা উভয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেল, মৃত্যুর উপরে ঢলে পড়ল। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করল। একটু পরে যুবক আসলো। যুবক আসার পরে যখন সেই থলের ভিতরে তাকাইছে, তাকায় দেখে তার পিতা মাতা উভয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পরলোক গমন করেছে। এবার যুবক বলতে লাগলো, ওই মুসাফিরকে বলতে লাগলো, আপনি কি মুসা পয়গম্বর? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে উল্টা প্রশ্ন করলেন, তোমাকে কে খবর দিছে আমি মুসা নবী? তোমাকে কে খবর দিল আমি মুসা নবী? তখন ওই যুবক বলল যে আমার মা বাবা সব সময় দোয়া করতো, আল্লাহ, জমানার যিনি পয়গম্বর মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখাইয়া আমাদেরকে মরণ দিয়েন না, আমাকে মরণ দিয়েন না। এখন আমি এই জন্য বুঝতে পারলাম যে আপনাকে আমার মা বাবা উভয় দেখছে, দেখার পরে তাদের মৃত্যু হয়েছে। আমার ধারণা হইল আপনি জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। তোমার জন্য সুসংবাদ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। তুমি যে মা বাবার খেদমত করতা, ওই যে মা বাবাকে
থলের মধ্যে করে করে বহন করে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতা, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতা। এই যে মা বাবার খেদমত করতা, এই মা বাবার খেদমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হইয়া জান্নাতে তোমাকে আমার সাথী বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তুমি হয়ে গেছে এখন জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তুমি এখন হয়ে গেছো জান্নাতি, কারণ মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট। হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি ওয়া সাখাতুল ওয়ালিদি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ পাক কারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টি। কি বলেন ঠিক কিনা? আমার আপনার মাতা পিতা যদি আপনার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমার আপনার উপর সন্তুষ্ট থাকবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজের যুবক ভাইদের দিকে যদি আমরা তাকাই, যুবক ভাইরা বিবাহ শাদী করার আগে মা বাবার খেদমত ঠিক মতোই করে, বিবাহ শাদী করার পরে অনেক যুবক ভাইরা ওই যে তিন কথার সাথী, ওই বউয়ের কথায় মাকে আলাদা করে দেয়, বাবাকে আলাদা করে দেয়। কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে জায়গায় জায়গায় মাতা পিতার খেদমতের কথা বলেছেন। বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার খেদমতের কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদিহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। قالوا وإن نزر كل يوم 100 مرة قال نعم الله أكبر وطيب। বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কোন সন্তান যদি তার মাতা পিতার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, তাহলে প্রতিবার দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হজ করতে লক্ষ লক্ষ টাকা লাগে, আপনারা সকলেই জানেন। 7-8 লক্ষ টাকা হজ করতে খরচ হয় প্রতি জন প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতা পিতার চেহারার দিকে আমি আপনি যদি রহমতের দৃষ্টিতে তাকাই, তাহলে প্রতি নজরে প্রতি দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে কবুল হজের সওয়াব আমাদের আমলনামার মধ্যে লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোনো বান্দা যদি প্রতিদিন 100 বার তাকায়, 100 বার রহমতের দৃষ্টিতে মা বাবার দিকে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি বলেন? নবীজি বলেন, 100 বার যদি রহমতের নজরে তাকায়, তাহলে আল্লাহ পাক 100টি কবুল হজের সওয়াব তাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ঘটনা আমরা কে না জানি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই মার খেদমতের কারণে বিশ্ববিখ্যাত অলিতে পরিণত হয়েছেন। কি বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা একদা রাত্রিবেলায় সন্তানের কাছে পানি চেয়েছিল, যে বাবা, পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দাও। সে সময় পানির ব্যবস্থা তো ভালো ছিল না, দূর থেকে পানি আনতে হতো, কূপ থেকে পানি আনতে হতো। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরে ঘরে সাপ্লাই কত সুন্দর ব্যবস্থাপনা হয়ে গেছে, কিন্তু আগের যুগে পানি সচরাচর সব জায়গায় পাওয়া যাইতো না। মানুষ কূপের পানি মানুষ পান করত, আপনার কি বলে পুষ্কমির পানি মানুষ পান করত, বিলের পানি মানুষ পান করত। কি বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা রাত্রিবেলায় বাইজিদের কাছে পানি চায়, ঘরের ভিতরে কলসির ভিতরে পানি ছিল না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির জন্য কুয়ার ধারে চলে গেলেন। পানি আনার পর এসে দেখলেন মা ঘুমিয়ে গেছে। মাকে তো ডাকও দেওয়া যায় না, ডাক দিলে না জানি বেদবি হয়ে যায়। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার শিয়রে পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে মুয়াজ্জিন যখন ফজর আজান দিছে, তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মার ঘুম ভেঙে গেছে। দেখে ছোট্ট শিশু বাইজিদ তার সেবার জন্য পানি হাতে দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ওযু করে নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ
যে এই ছোট্ট শিশু বাইজিৎ আমার জন্য ঘুমকে, আরামের ঘুমকে হারাম করে আমি মায়ের খেদমতের জন্য দাঁড়ায় রইল। আল্লাহ, তুমি আমার বাইজিৎকে জগৎ বিখ্যাত ওলি বানায় দাও, বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির তরে বাইজিদের কোলে করে হাত তুলে মা দোয়া করে বাইজিদের ওলিও বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে এমন অনেক বউ আছে, মার কথা শুনলে, মার খেদমতের কথা শুনলে বউ বেজার হয় কি হয় না, কি বলেন? ও মা, আপনিও তো এক সময় শাশুড়ি হবেন, কি বলেন ঠিক কিনা? এখন যদি ঠিক মতো আপনি শ্বশুর শাশুড়ির সেবা করেন মা, আপনিও এক সময় শাশুড়ি হবেন। এখন যদি আপনি খেদমত করেন, তাহলে আপনার পুত্রবধূ আপনার সেবা করবে, আপনার খেদমত করবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা?